আমাদের গর্ভধারিণী মা, সেটাই একমাত্র পরিচয় ছোটবেলায় জানতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম পাড়ায় যে মাসিমা কাকিমারা আমাদের সমান যত্ন করছেন, তারাও আমাদের মা। এখন এই বয়সে এসে দেখতে পাই প্রচুর সিঙ্গেল মাদার্স, তারা গর্ভধারণ করছেন না, কিন্তু তারা কি অসম্ভব শক্তিশালী মা। এবং প্রচুর কাপলস দেখি, ম্যারিড কাপলস, তারা সিদ্ধান্ত নিয়ে দত্তক নিচ্ছেন এবং তারা কি অসাধারণ মাতৃত্ব যাপন করছেন, এনজয় করছেন। এবার পুরুষদের ক্ষেত্রে আসি, পুরুষরাও কিন্তু খুব ভালো মা। আমার চেনা প্রচুর বন্ধু আছেন যাদের মধ্যে মাতৃত্ব খুব বেশি করে আমি দেখতে পাই। আমার বাবার মধ্যে খুব মাতৃত্ব বেশি ছিল, বাবা অসম্ভব স্নেহশীল ছিলেন, মাতৃত্ব ছিল। আমি প্রথমেই মণিপাল হসপিটালকে আমার ধন্যবাদ, আমার শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন জানাবো যে এত সুন্দর একটি অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন এবং সেই আমাদের মায়েদের কথা ভেবে, সমস্ত মায়েদের কথা ভেবে যে তাদের যে গুরুত্ব, মায়েদের যে অসীম অপার গুরুত্ব আমাদের জীবনে রয়েছে, সেটাকে রেকগনাইজ করার জন্য। সত্যি কথা বলতে দেখুন, আমরা তো খুব বিজি প্রফেশনাল, আমরা সত্যি কথা বলতে ঘরে কম্পারেটিভলি কম সময় দিতে পারি। আমাদেরও বিভিন্ন রকম রোল আছে ঘরে, ডেফিনেটলি সেগুলো আমাদেরও পালন করতে হয়, আমরা করিও সেটা। কিন্তু তার সত্ত্বেও এই যে আমাদের বাবা মায়েদের সাথে হয়তো একটা, যখন আমরা কাজের জগতে ঢুকে যাই, কিছুটা হয়তো আমাদের নতুন জগতের সম্বন্ধে, আমাদের কাজের জগতের সম্বন্ধে একটা তাদের কৌতূহল হয়তো থেকে যায়। হয়তো ভাবে যে এই ছেলেটি বা মেয়েটি সারাদিন ধরে রয়েছে, কি করছে, এত কীরকম কাজ আছে, এইরকম যে বিভিন্ন রকম আমাদের কাজের সম্বন্ধে, কাজের চাপ বলুন, কাজের ধরন বলুন সম্বন্ধে যে বিভিন্ন রকম জিজ্ঞাসা তাদের মধ্যে থাকে। এবং এটার সাথে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু একটা যেন সেটা যোগাযোগের মাধ্যম তৈরি হয়। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম ধরুন থাকে না, আমাদের যে ছোট ছানাপোনারা আমাদের রয়েছে, আমাদের ছেলে মেয়েদের স্কুলের সম্বন্ধে যেরকম আমাদের একটা কৌতূহল থাকে, তাদের হয়তো প্যারেন্ট টিচার্স মিটিংয়ে যাই, স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাই, এটাতে কি হয়, যেরকম আমাদের ছোট ছেলে মেয়েদের স্কুলের সাথে, তাদের পরিবেশের সাথে আমাদের একটা যোগাযোগ সূত্র তৈরি হয়। আজকের এই মাদার্স ডে প্রোগ্রামে যেন সেই যোগাযোগ সূত্রটা আমাদের বাবা মা, আমাদের মায়েদের সাথে আমাদের জীবনের যেন তৈরি হয়েছে, আমাদের কাজের জগতে তৈরি হয়েছে। তো এটা একটা ভীষণ একটা ভালো কী বলবো, আমাদের পজিটিভ একটা ইম্প্যাক্টাস দেয় যে আগামী দিনগুলোতে যেন আরও সুন্দর করে আমরা সেই যোগাযোগটা মেনটেন করতে পারি। আমি সারা জীবন ধরেই কলেজ আর ইউনিভার্সিটিতে পড়িয়েছি, ঠিক বাচ্চাদের পড়াইনি, বড় ছেলে মেয়েদের পড়িয়েছি। হ্যাঁ, সেখানে শান্ত বাচ্চা, দুষ্টু বাচ্চা সবই তো থাকে, তো দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য জোক। কিন্তু সত্যি যারা পরবর্তীকালে ডাক্তারির মতন একটা প্রচণ্ড দায়িত্বশীল প্রফেশনে আসেন, তাদের বোধহয় জীবিকাটা ওই শৈশব থেকে নির্ধারিত থাকে। তাই প্রতিটি মাই বললেন যে আমাদের সন্তান কিন্তু দুষ্ট ছিল না, শান্ত ছিল, ভালো ছিল, নিজের থেকেই পড়তে বসতো, যেটা খুব রেয়ার, বাচ্চাদের তো পড়তে বসতে বলতে হয়। হ্যাঁ, মণিপাল হসপিটালকে এই জন্যই ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি আয়োজন, মাকে নিয়ে এত সুন্দর একটি ভাবনা, তাদের এত ব্যস্ততার মধ্যেও তারা এতটা সময় দিলেন। কতজন মাকে তারা মঞ্চে ডেকে নিয়ে ফেলিসিটেট করলেন, সম্মান জানালেন। এবং আমাদের মতন যারা খুব ব্যতিক্রমিক জীবিকায় আছি, তারাও তো মা, সেই মায়েদেরও তারা হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের সম্মানিত করলেন, আমাদের কথা শুনতে চাইলেন। এই সুযোগটা দেওয়ার জন্য মণিপাল হসপিটালকে আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটা দরকার, একটু মাদার্স ডে হোক না, অসুবিধা কি আছে? 365 দিন মায়েরা তো লড়ে যাচ্ছেন, তো একদিন হোক না একটু সেলিব্রেশন, ভালো লেগেছে।